মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा। ইনাদের সোহবতে বসলে, ইনাদের কথাবার্তা শুনলে, ইনাদের আলোচনা শুনলে আমাদের দিলের মধ্যে মহব্বত পয়দা হবে, রাস্তা খুঁজে পাওয়া যাবে। একবার জোরে বলেন রাস্তা খুঁজে পাওয়া। আল্লামা ইকবাল হুজুরের নাম শুনেছেন? আল্লামা ইকবাল বলেছেন যে আল্লামা ইকবাল বলেছেন যে যারা পীর পেয়েছে ভালো কথা, যারা ওলি পেয়েছে ভালো কথা, যারা মাশায়েখ পেয়ে গেছে ভালো কথা, যারা আল্লাহ পাকের আশিক পেয়ে গেছে ভালো কথা, যারা পাওনি আল্লামা ইকবাল বলছে মাসনবী পড়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাসনবী, এই মাসনবীতে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন প্রথমে একদম প্রথমে মাসনবী শরীফ প্রথম অধ্যায় হুজুর বলেছেন যে বাঁশির বেদনা, বাঁশি কি বলছে তুমি কি শুনেছো? আল্লামা রুম কি বলছে? বাঁশির বেদনা তুমি কি বুঝতে পেরেছো? বাঁশি জানে না তোমরা? ওই যে বাঁশ গাছ আছে, ওখান থেকে একটা ডাল কেটে নেওয়া হয়, কেটে নেওয়ার পরে ওখানে ফুটো ফুটো করা হয়, ফুটো ফুটো করে আর অনেক রকমের সুর বেরোয় ওখান থেকে সুর বেরোয়। আল্লামা রুম ওইটাকেই বলেছে, কিন্তু এটা উদাহরণ, এটা মিলাবে না হুজুর, এটা উদাহরণ বলেছে যে বাঁশি কি বলছে শুনেছো? বাঁশির বেদনা বুঝতে পেরেছো? বাঁশির এত দুঃখ কেন, বাঁশির এত কষ্ট কেন, এত এত কান্না কেন? কারণ আল্লামা রুম রহমাতুল্লাহ বলছে সে বাঁশ থেকে জুদা হয়ে গেছে, বাঁশ থেকে জুদা হয়ে গেছে, ওটা একসাথে ছিল, ওখান থেকে জুদা হয়ে গেছে। বলে আল্লামা রুম বলছে রু কেন কাঁদে জানো? রু আমাদের ভিতরে রু আছে না নেই? এই রু গুলো কাঁদে কেন? রু এজন্যই কাঁদে কারণ রু
আলামে আরওয়া থেকে জুদা হয়ে গেছে। আমরা যে আমাদের ভিতরে যে রূহটা আছে, এই আলামে আরওয়াতে তৈরি ছিল। আমাদের রূহ কি করতে জানেন? আমাদের রূহ আল্লাহর সাথে কথা বলতে হবে। আপনি আপনার ভিতরে যে রূহটা আছে, ওই রূহটাই কার সাথে কথা বলতে? আল্লাহ পাক। আল্লাহর সাথে কথা বলতে। আল্লাহ যখন বলতেন আল্লাহর সাথে আপনি করুন, তখন আমরা সবাই আল্লাহর সাথে কথা বলে বলতাম, আল্লাহর কথা শুনলাম, শুনে আমরা বললাম উত্তরে ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব। সুবহানাল্লাহ। যেটা হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রূম বলছে, বাঁশি যখন জুদা হয়ে গেছে কত কান্না করছে, রূহ জুদা হয়ে গেছে কত কান্না করে, হঠাৎ হঠাৎ করে কান্না পেয়ে যায় না? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা ভুলে গেছে, আমাদের রূহ ভুলে গেছে, আল্লাহর কথা ভুলে গেছে। আমাদেরও আল্লাহর দিদারের আশা করতো, আমাদেরও আল্লাহর কুরবিয়াতের আশা করতো, আমাদেরও আল্লাহর জিকির করতো, আমাদেরও আল্লাহর নৈকট্যে ছিল, আর নবীদের সাথে ছিল, ওলিয়া উলিয়াদের সাথে ছিল, আল্লাহর মাহবুব পিয়ারা বান্দাদের সাথে ছিল। একা হয়ে গেছে, অন্ধকারে চলে এসেছে, একা হয়ে গেছে, অন্ধকারে চলে এসেছে। আমাদের রূহগুলো কান্নাকাটি করতে আরম্ভ করেছে, আমাদের রূহ কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে। তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের রূহগুলোকে আবার আল্লাহর দিকে ল লাগাতে হবে, আল্লাহর দিকে ল লাগাতে হবে, আল্লাহর মহব্বতে আমাদের রূহগুলোকে আবার কাজে লাগিয়ে দিতে হবে। এই উম্মত উম্মতিরা কি করে মহব্বত হাসিল করবে, কি করে আল্লাহর দিকে যাবে? যেমন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আশিক ছিলেন, তার রূহের কথা মনে পড়ে গিয়েছিল, রূহের কথা, আল্লাহ পাকের কথা মনে পড়ে গিয়েছিল। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর আশিক ছিলেন, মনে পড়ে গিয়েছিল। হযরতে জুন্নুন মিসরি আল্লাহর আশিক ছিলেন, মনে পড়ে গিয়েছিল। ওই রকম যারা আমার আল্লাহ পাক আমাদের ভিতরে রূহ দিয়েছে, ভুলে গিয়েছে আমরা, আমরা যখন মনে পড়ে যাবে আমরা সব ছেড়ে দিয়ে আল্লাহর আশিক হয়ে যাব। যারা হবে না সুবহানাল্লাহ। কিভাবে ল লাগবে, কিভাবে মনে পড়বে? যাদের মনে পড়ে গেছে তাদের সহবতে বসতে। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ, মিশরে ওনার মাজার, আমি নিজে ওনার মাজারে গিয়েছি, ওনার মাজার জিয়ারত করে এসেছি। ওনার কবরেই লেখা হয়েছিল জুন্নুন হাবিবুল্লাহ বিনা শাওকে কাতিলুল্লাহ, জুন্নুন আল্লাহ দোস্ত, আল্লাহর ইশকে কতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যতজন মানুষ বসে আছে বলেন তো, একবারও মনে হয়নি যে ভালো হয়ে যাবে, আর সব করবো না, নামাজি করে হয়েছে না? জি। আপনার মনে পড়ে? আপনাকে মনে হয়েছে না একবারও? আপনাদের মনে পড়েছে না? জি। কি করছে সবার, করবো না, ভালো হয়ে যাবে, হয়েছে না? কিন্তু আবার মানে ওইটা হচ্ছে তওবা। আপনি নিয়ত করলেন যে আল্লাহ নৈকট্য লাভ করবো, ভালো হয়ে যাবো, আবার ঘুরে চলে গেলেন। কথা ঠিক না ঠিক? হযরতে জুন্নুন মিসরির হাল এরকম ছিল না। তিনি একজন আম মানুষ ছিলেন, তিনিও সফর করতেন, এ মাথা ও মাথা, এ দৌড় ও দৌড়, এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াতেন। তিনি একদম ঘুরছিলেন, ঘুরতে ঘুরতে তিনার টার্নিং পয়েন্ট, তিনার আশিক হওয়ার পয়েন্ট, জেনে রেখে দেবেন, আশিক হতে গেলে, আল্লাহর দিকে ফিরে যেতে গেলে 2 ঘন্টা 5 ঘন্টা 10 বছর 20 বছর অসুবিধা হবে না, এক মুহূর্তই যথেষ্ট। একবার জোরে সুবহানাল্লাহ। এটা বুঝছে, বুঝতে হবে, এক মুহূর্ত বান্দা ইস্পাত থেকে উস্পাত, এখানে থেকে ওখানে, আম থেকে খাস হয়ে যাবে, আম থেকে খাস হয়ে যাবে। আল্লাহ তার আশিক যে করে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ পাকের দরবারে ওলি, গস, কুতুব, আবদাল, আবেদ, জাহিদ, তাক্কা, বালামাতিয়া, ফকির, সুফি, দরবেশ, যত রকমের তাক্কা আছে, আল্লাহ সবচেয়ে আলা মাকাম দিয়েছে আশিক যে করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় মাকাম দিয়েছে কাদের করে? আশিক। বান্দা এক মুহূর্তে এপার থেকে ওপার হয়ে যাবে, আম থেকে খাস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে যারা আল্লাহ পেয়েছে তাদের জীবনী পড়লে, তাদের জীবনী পড়লে, আর ওলিয়া উলিয়াদের জীবনী পড়লে আমরাও আশিক হতে পারবো। জুন্নুন মিসরি আশিক ছিল, তিনার জীবন পড়লে আমরা আশিক হতে পারবো। হযরত আল্লামা জালালউদ্দিন রুমি আশিক ছিলেন, তিনার জীবনী পড়লে আমরা আশিক হতে পারবো। মুজাদ্দিদ জামান আশিক ছিলেন, তিনার জীবনী পড়লে আমরা আশিক হতে পারবো। সব ওলিয়া উলিয়ারা আশিক ছিলেন। হানাফিল্লাহ ছিলেন, তিনারা ফানা হয়ে গিয়েছিলেন, আল্লাহর জন্য
জন্য ফানা হয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ পাক তিনাদের জীবনীটা আমাদের জন্য আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা রেখে দিয়েছেন, জাজবা রেখে দিয়েছেন। একটা মাশহুর ঘটনা আছে কিতাবে। এক জামানাতে একটা কুয়া ছিল, জানেন তো। দু ভাই, 4 বছর 5 বছরের ভাই, খেলতে খেলতে ছোট ভাই আর বড় ভাই করতে করতে কুয়ায় পড়ে গিয়েছে। কুয়ায় পড়ে গেছে বড় ভাই। ছোট ভাই দেখছি কুয়ায় পড়ে গেছে, তাড়াতাড়ি বালতি ফেলেছে, ডোল ফেলেছে, দিয়ে তুলেছে, একাই তুলেছে, দিয়ে বাড়িতে এসে সবাইকে বলছে যে আমার বড় ভাই পড়ে গিয়েছিল, আমি তুলেছি। আর বড় ভাই বলছে আমি পড়ে গিয়েছিলাম, আমার ছোট ভাই তুলেছে। গোটা কাবিলার কেউ বিশ্বাস করতে চায় না। কাবিলার কেউ বিশ্বাস করতে চায় না, বলে কি করে হতে পারে, কোনোদিন হতেই পারে না, কোনোদিন হতেই পারে না। তোর বয়স 4 বছর আর 5 বছর ছেলেটাকে তুলছিস, ভিজে গেছে, এত নিচু থেকে তুলতে পারবে কি করে, কোনোদিন হতে পারে না। তো সেই কাবিলা খুব বয়স্ক একজন মহিলা ছিলেন, একজন মা ছিলেন, আম্মা জান ছিলেন। তিনি বলেন হ্যাঁ ও ছেলে ঠিক বলছে, ও নিজেই তুলেছে। বলে কেন? বলে ওখানে একজনও ছিল না যে তাকে বলবে যে তুমি পারবে না, কারণ আপনি যাই করতে যাবেন লোকেরা কি বলে পারবেন। আমি বলে একটা ব্যবসা করবো, তোর দ্বারা হবে না। একটা আমি হোটেল করতে বলে তুই পারবি না, বলে না, আমাদের মন ভেঙে। ওই রকম দ্বারা যখনই আমরা কিছু তুই আশে হতে পারবি না, মন ভাঙলে হবে না। আল্লাহ পাক জগৎ বিখ্যাত মদখোরকে ধরে বিশ্বের হাবি করে দিয়েছে, জগৎ বিখ্যাত ডাকাতকে ধরে ফুজাইল বিন আইয়াজ করেছে, জগৎ বিখ্যাত ডাকাতকে ধরে ফুজাইল বিন আইয়াজ, জগৎ বিখ্যাত সুদখোরকে হাবিবে আজমি বানিয়ে দিয়েছে একবার। জোরে বলেন তাই পারবনি এ কোনো কথা নেই। হ্যাঁ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে নাও এর উম্মতেরা, তাই আমি আপনাদের করে আপনাদের জাজবা বাড়াবার জন্য, আল্লাহর নৈকট্য ভালোবাসা পাওয়ার জন্য এক কথা বলে দিয়ে যায়। হযরতের জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলে দিয়ে যায়। হযরতের জুন্নুন মিসরি তিনি কিভাবে পরিবর্তন হলেন, যেমন আপনাদের অন্তরে হৃদয়ে কালবে হয় ভালো হয়ে যাব, কিন্তু আবার ফিরে চলে আসেন, আর নামাজ কাজা করবো না, আবার নামাজ করতে শুরু করে কাজা করতে শুরু করে দেয়। হযরতের জুন্নুন মিসরি বলে আমি একদিন রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি একটা গাছে একটা মানুষ লটকে আছে, তার উপরে পা বাঁধা আছে, মাথাটা নিচের দিকে, পা বাঁধা আছে, মাথা নিচের দিকে ঝুলছে। আমি মনে মনে করলাম এখানকার রাজা বাদশা মনে হয় একে সাজা দিয়েছে, এখানকার হুকুমরান মনে হয় একে সাজা দিয়েছে। যাই হোক আমি আস্তে আস্তে কাছে গিয়ে বললাম এ জওয়ান, এ ছেলে তোমার এরকম কেন অবস্থা, এ মানুষ তোমার এরকম কেন অবস্থা, কি হয়েছে তোমার? বলার সাথে সাথে হুজুর বলে কে তোমাকে সাজা দিল, কে তোমাকে মারলো, গুন্ডা মাস্টার মেরেছে, রাজা বাদশা মেরেছে, কে তোমাকে এরকম সাজা দিয়েছে? আর বলার সাথে সাথে ওই জওয়ান বলতে আরম্ভ করে দেয় কেউ আমাকে সাজাটা এনে আমি নিজেকেই নিজে সাজা দিয়েছে। বলে কেন? বলে আমি যখনই বলি আল্লাহর দিকে যাব, নফস বলে আল্লাহর থেকে সরে আয়, যখনই ওই নামাজ পড়বো নফস বলে না যা, নামাজ পড়তে হবে না, যখনই ভালো কাজ করতে চাই নফস খারাপের দিকে নিয়ে যায়, তাই আমি নিজেকে ঝুলিয়ে দিয়েছে। আর নফসকে বলছি বল, আর এবার আমি যখন নামাজ পড়বো তুইও নামাজ পড়বি, আমি যখন রোজা রাখবো তুইও রোজা রাখবি, আমি যখন হজ করবো তুই হজ করবি, আমি যখন যাকাত দেবো তুইও যাকাত দেবে, আমি যখন তাসবিহ পড়বো তুইও তাসবিহ পড়বে। এই কথা বলার সাথে সাথে হযরতে জুন্নুন মিসরি বলে আরে বাবা আপনি তো বড় আল্লাহ পাকের আশিক বান্দা। বলে না আমার থেকে বড় আল্লাহর দিওয়ানা যদি দেখতে চাও পাহাড়ের উপরে যাও, ওখানে আমার থেকে বড় দিওয়ানা আছে। বলার সাথে সাথে হুজুর আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে দেখে একজন মানুষ আছে, সে নিজের পাকে কেটে আলাদা করে ফেলেছে, পা কেটে পড়ে আছে। এমন অবস্থাতে হুজুর বলতে আরম্ভ করেছে কি ব্যাপার, তুমি কি যেন পা কেটে ফেলেছো? কে তোমার পা কাটলো? বলে আমি নিজেই পা কেটে ফেলেছি। বলে কেন তুমি পা কেটেছো? বলে আমি একদিন নিয়ত করে ঘর থেকে বেরিয়েছিলাম, আমি আল্লাহর দিকে যাব, আর যখন একটা সুন্দর মহিলা দেখতে পেয়েছে আমার এই পাটা মহিলার দিকে বাড়িয়ে দিয়েছে, যখন পা বাড়িয়ে দিয়েছি ওই সময় আমি নিজেকে বলতে আরম্ভ করে
করেছি, হে নবী এত খারাপ, আল্লাহ ছেড়ে দুনিয়া থেকে যাচ্ছি, বলার সাথে সাথে আমি আমার নিজের পাটা কেটে ফেলে দিয়েছি। আমি আমার পা আল্লাহ পাকের ভালোবাসায় নিজের পাকে কুরবান করে দিয়েছি। বেরিয়েছি নামাজ পড়বো, বন্ধু বলে চলে যাবো, বন্ধু গাড়ি করে চলে যাবে। যখনই বেরিয়েছে মানে পা যখনই মহিলার দিকে গিয়েছে, মনের মধ্যে হাতটা লজ্জা ভাব পয়দা হয়েছে যে এত বড় নিকৃষ্ট আল্লাহর দিকে বেরিয়েছি, মেয়ের দিকে যাচ্ছে, একদম মেরেছি পায়ে পা আটকান। জুন্নুল মিসরি টার্নিং পয়েন্ট, এই দুটো ঘটনা দেখে জুন্নুল মিসরি আল্লাহর দিকে ধাবিত হয়ে গেলেন। একবার জোরে বলেন আল্লাহর দিকে ধাবিত হলেন। তিনি সারা পৃথিবী তালাশ করে করে আল্লাহ খুঁজতেন। একবার জোরে বলেন আল্লাহ খুঁজে খুঁজে বেড়াতেন, এখানে ওখানে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াতেন। আর যেখানে ওলিয়া উলিয়ার খোঁজ পেতেন উনি জুন্নুল মিসরি হুজুর ওই জায়গায় চলে যেতেন। একদিন জুন্নুল মিসরি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, কটা বাজে না একদিন জুন্নুল মিসরি হেঁটে হেঁটে যাচ্ছে। যখন জুন্নুল মিসরি হেঁটে হেঁটে যাচ্ছে আর একটা জোয়ানকে সবাই পাথর মারছে। কি মারছে? পাথর মারছে। যখন পাথর মারে জুন্নুল মিসরি দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে কেন পাথর মারছো, সরো সরে যাও। জোয়ান ছেলেকে সাথে করে জুন্নুল মিসরি আগিয়ে আগিয়ে যাচ্ছে, যে বলে জোয়ান। জুন্নুল মিসরি তিনি নিজের কিতাবে লিখেছেন ঘটনা, জোয়ান তুমি তোমাকে কেন লোক পাথর মারে? তখন ওই সময় জোয়ান বলে আমাকে পাথর কেন, আমি আল্লাহকে ভালোবাসি বলে আমাকে পাথর মারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আল্লাহকে ভালোবাসলে পাথর মারে? বলে যতক্ষণ না আপনাকে কেউ পাগল বলছে আপনি আশিক হতে পারেন না। যখন লোক আপনাকে পাগল বলবে, লোক আপনাকে তাড়াবে হাঁকাবে, হ্যাঁ তখন আপনি কি হবে? আশিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, আমার উম্মতে কিছু সংখ্যক উম্মত হবে কিয়ামতে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর হবে। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে তাদের দল কোনটা? হুজুর বলেন তাদের দুনিয়াতে এমন হাল হবে, দুনিয়াদার লোকেরা তাদের বাড়ির সামনে তাদের দরজার সামনে তাকে দাঁড়াতেও দেবে না, হাঁকাবে তাড়াবে, কিন্তু আল্লাহর দরবারে তাদের মাকাম সবচেয়ে বড় হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। দুনিয়াদার লোকেরা হাঁকাবে তাড়াবে, কিন্তু আল্লাহ পাকের দরবারে বড় মাকাম হবে, দুনিয়াদার লোকেরা তাদের সম্মান করবে। তো যাই হোক, ওই জোয়ান ছেলে যখন এই কথাটা বলেছে জুন্নুল মিসরি বুঝতে পেরে গেছেন, আশেক আশেক ছেলে, ডাক্তার ডাক্তার ছেলে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ছেলে, হ্যাঁ ব্যারিস্টার ব্যারিস্টার, উকিল উকিল ছেলে, আশেক আশেক ছেলে। জুন্নুল মিসরি বুঝতে পেরে গেলেন এই জওয়ান আল্লাহর আশেক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় জুন্নুল মিসরি বললেন, এ জওয়ান আমাকে বলো আল্লাহ কি করে পাওয়া যায়, আল্লাহর প্রেম কি করে পাওয়া যায়? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা ওই সময় কাজরাতে জুন্নুল মিসরিকে ওই জওয়ান ছেলে বলতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহর প্রেম যদি পেতে চান যান চলে যান আল্লাহ বন্ধুদের ঘরে প্রেম করে গিয়ে যান, আল্লাহ যাদের ঘরে ভালোবাসে তাদের ঘরে ভালোবাসে, আমার আল্লাহ আপনাকে আল্লাহর ভালোবাসা দান করে দেবে। সুবহানাল্লাহ। জুন্নুল মিসরি বলে আল্লাহকে কি করে প্রেম করবো? বলে আল্লাহকে প্রেম করবে, আল্লাহকে যদি প্রেম করতে চাও আল্লাহ যাদের করে প্রেম করে তাদের করে প্রেম করবে। শুনছে না তো? আল্লাহ তো বেনিয়াজ, কথা ঠিক না যদি বলে? আল্লাহর আকার আছে? জোরে বলে জি না। আবার আল্লাহ পাকে নিরাকার কি? জি না। নিরাকারও নয় আকারও নয়। আকারও নয়। এটা মাথায় ঢুকান, কারণ নিরাকারের সৃষ্টি আছে। নিরাকারে মাথার যন্ত্রণা কি? আকার না নিরাকার? মাথার যন্ত্রণা নিরাকার, জ্বর নিরাকার, বুকের ভিতরে জ্বালা নিরাকার, এইগুলো হচ্ছে কি? হাওয়া নিরাকার। যখন নিরাকার সৃষ্টি হয়ে গেছে ওটা স্রষ্টা নয়, ওটা স্রষ্টা নয়। আকারে যখন সৃষ্টি হয়ে গেছে ওটা স্রষ্টা নয়। আকার নিরাকারের সৃষ্টি আল্লাহ করেছেন। একবার জোরে বলেন আল্লাহ আকার নয়, আল্লাহ আল্লাহ আকার নয়, আল্লাহ নিরাকার নয়। আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো জন্ম নয়, তিনি কাউকে জন্ম দেন না। কথা যুক্তি বুঝতে পেরেছো? হ্যাঁ, তিনি কারো আওলাদ নয়, তিনি জানার কোনো আওলাদ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ। এক হতে গেলেও তো কিছু লাগে, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ বলেন যে ওয়াহিদ, আল্লাহ কি বলেছে? আহাদ। স্থান কটা? মাইক কটা? এই একটা মাইক করতে গিয়ে কত কি লেগেছে বুঝতে পেরেছো? জলসা কটা? একটা জলসা করতে গিয়ে কত কি লেগেছে? স্টেজ কটা? একটা। এই ওয়াহিদ স্টেজ। স্টেজ কটা? একটা। এই ওয়াহিদ, এই ওয়াহিদ করতে গিয়েও অনেক যদি এক লেখেন না, এই একটাকে লিখতে গেলেও, এক করতে গেলেও খাতা লাগে, পেন লাগে, কথা ঠিক না ভিতর বলে? ওয়াহিদ লিখতে গেলেও এক করতে গেলে অনেক কিছু লাগে। আল্লাহ বলেছে আহাদ। আহাদ এমন এক, কোনো কিছু ছাড়াই যিনি এক হয়ে যান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহাদ মানে এক হতে গেলে আর কিছু লাগে না, এক হতে গেলে কিছু লাগে না। আল্লাহর আগে কিচ্ছু নেই, আল্লাহর আগে আল্লাহ তিনি মালিক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বলেছে ফায়াকুন। তাহলে এই আল্লাহকে মহব্বতের কথা হচ্ছে। দেখতে পাওয়া মাহবুবকে মহব্বত করতে গেলে আমাদের জান খারাপ হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? অদেখা অদৃশ্য আল্লাহ, আকারও নেই, নিরাকারও নেই, ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু, যিনার কোনো সমতুল্য নেই, সমকক্ষ নেই, শরীক নেই, সেই আল্লাহর মহব্বত। সেই আল্লাহকে মহব্বত করতে গেলে জোয়ান বলছে কিভাবে মহব্বত করবে? জোয়ান বলছে কিভাবে মহব্বত করবে? এই আল্লাহকে মহব্বত করতে গেলে আমাদের কি করতে হবে? আল্লাহ যাদের করে মহব্বত করে তাদের সঙ্গে মহব্বত করতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল, কারণ একটু বলবো, শুনবেন আপনারা? জি বলেন। বলার পরে এটা তো ফাইনাল, এটা তো মেন জিনিস। এটা মুসা আলাইহিস সালামের ঘটনা একটু বলি, মনে পড়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একটা চারওয়া ছিল, চারওয়া ছাগল রাখাল, কি ছিল বলে? রাখাল। তিনি ঘুরে ঘুরে বেড়ান, আসমান দেখেন, পাহাড় পর্বত দেখেন, নিজেকে দেখেন, তার ভেড়াগুলোকে দেখেন। দেখতে দেখতে মনে মনে করে যে আমাদের করে কেউ সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছে? সৃষ্টিকর্তা আছে। কে সৃষ্টি করে তা জানে না, সৃষ্টিকর্তা আছে, মালিক আছে, মালিক আছে, মালিক আছে। আমি যেমন এই ছাগলগুলোর মালিক, এই ঘরটার মালিক, এই জায়গাটার মালিক, আমার মালিক, পুরো জাহানের মালিক, পুরো জায়গার মালিক, আমারও মালিক, ছাগলেরও মালিক, সবের মালিক। আমার যেমন দুটো হাত আছে, আমার মালিকেরও দুটো হাত আছে। আমার যেমন দুটো চোখ আছে, মালিকেরও চোখ আছে। আমার যেমন চুল আছে, সৌন্দর্যের জন্য চুল আছে, মালিকেরও সৌন্দর্যের জন্য চুল আছে। আমি যেমন হাঁটাহাঁটি করি, কদম আছে, আমার মালিকেরও কদম আছে, পুরো জাহানের মালিক, কদম আছে। এরকম ভাবে ফেকের করতে 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 ওটা আস্তে আস্তে ইশক মহব্বতে পরিবর্তন হয়ে যায়। প্রেম করে ফেলে। কি করে ফেলে? প্রেম করে ফেলে, প্রেম করে ফেলে। সবসময় বলে হ্যাঁ আমার মালিক, আমার মালিক, আমার মালিক। দিলের মধ্যে জ্বলে যাচ্ছে, আজ বলছে যে আপনার ইয়াদে আমার, বলছে আশিকরা একটু সায়রানা হয়ে যায়। একবার জোরে বলে বলে আমার হাড়গুলো সব গলে যাচ্ছে আপনার মহব্বত, আমার হাড় সব গলে যাচ্ছে আপনার মহব্বতে। মালিক, এ মালিক, তুমি যদি, আমি যদি তোমাকে একবার পেতাম, কত আদর করতাম, কত ভালোবাসতাম। একদিন ছাগল ছেড়ে দিয়ে, ভেড়া ছেড়ে দিয়ে গাছের গোড়ায় বসে বসে চিৎকার করে করে বলছে, জগতের মালিক। তার তাসাব্বুরে আছে যে আল্লাহর দুটো চোখ আছে, এ আছে, হ্যাঁ আমাদের মতন। আমি যেমন হাঁটাহাঁটি করি, আল্লাহ আমার এইটুকু নিয়ে আমি এত ব্যস্ত, আল্লাহ গুরুটা, তুই জাহানের মালিক, আল্লাহ কত ব্যস্ত। এ তাসাব্বুরে ভেবে ভেবে গাছের গোড়ায় বসে বসে সে বলতে আরম্ভ করেছে যে আল্লাহ পাক, আল্লাহ পাক জানে না, মালিক বলছে যে মালিক তোমাকে যদি একবার পেতাম, আমার মাহবুব তোমাকে যদি একবার পেতাম, আমি তোমার চুলে ছেড়ে দিতাম, আমি তোমার চুলে ছেড়ে দিতাম। আর কাঁদছে,
আর কেঁদে কেঁদে বলছে চুলে ছেড়ে দিবে। আমি যদি তোমাকে পেতাম, তোমার এই যে এত ঘোরাঘুরি করো, আমি এইটুকু নিয়ে কত ব্যস্ত, তুমি গোটা দুনিয়াতে ঘোরাঘুরি করো, তোমার পুরা দুনিয়ার মালিক তুমি। হ্যাঁ, তোমার মুখে হয়তো তো গোবার মানে ধুলো ফুলো লেগেছে, আমি ওগুলোকে পানিতে ধুয়ে পরিষ্কার করে দিতাম, আর তোমাকে কি হাওয়া করতাম, তোমাকে ঠান্ডা জায়গায় রেখে আমি তোমাকে আদর করতাম, যত্ন করতাম। এসব কথা চিনতে চিনতে বলছে। আর সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মুসা কালিমুল্লাহ যাচ্ছে। মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে। মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে বলে, কি হয়েছে? জিজ্ঞাসা, কি হয়েছে? কেন কাকে বলছে? রকম মুসা কালিমুল্লাহ আল্লাহ নবী ছিলেন, চেহারায় সৌন্দর্য থাকবে না থাকবে না? মুসা কালিমুল্লাহকে বলে, তুমি কে? তুমি যদি এত সুন্দর হও, আমার মাহবুব কত সুন্দর হবে। বলছে, তুমি কে? তুমি যদি এত সুন্দর হও, তাহলে আমার মাহবুব কত সুন্দর হবে। তোমার মাহবুব কোথা? তোমার মাহবুব কে? তুমি জানো নি? আমার মাহবুব হচ্ছে গোটা দুনিয়ার মাহবুব, গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা, যিনি তোমাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে। বলে, তুমি এতক্ষণ ধরে চুলা ছেড়ে দেবে এনেছিলে, তুমি কাকে বলছিলে? তুমি কাকে বলছিলে? তুমি আল্লাহকে বলছিলে? বলে, আমি তো চিনি, আমি মালিককে বলেছি। বলে, তুমি তো কাফের হয়ে গেছো। বললে কাফের হয়ে, এই আল্লাহর ব্যাপারে এসব বলা যায় না। তম্বি করেছে, রাগ করেছে, খবরদার সব কথা বলতে নেই। বুঝি তো জ্বালানি মিলে দিচ্ছিলেন মুসা আলাইহিস সালাম, কথা বলতে নেই। যখনই এসব কথা বলেছে, তিনি বলেন, আমি কাফের হয়ে গেছি। কিন্তু আমার দিলের হাল পরিবর্তন হয় না। আমার দিল তো সেই মাহবুবের জন্য সেরকমই কাঁদছে। আমার দিলের হাল তো পরিবর্তন হয়নি। আপনি বলছেন আমি কাফের হয়ে গেছি, কিন্তু আমার দিল তো সেই রকমই প্রেমে আছে, সেই রকমই দিওয়ানা আছে। তখন হুজুর বললেন, আমি আল্লাহ পাকের নবী, আল্লাহর ব্যাপারে এসব কথা বলা যায়নি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদের জন্য। যখনই এই কথা বলেছেন, তখনই ও উঠে দাঁড়িয়ে পড়েছে। উঠে দাঁড়িয়ে ছাগলের কথা ভুলে গেছে, নিজের কথা ভুলে গেছে, খানা পাকা হয়ে নিজের জামাটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ছুটে মাহবুব মাহবুব করতে করতে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ হামকালামি করতে মুসা তুমি কেন করলে? وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أشد حبا لله প্যারে হাজির মজলিস, উপস্থিত জিন্দাত ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচান, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চা, উলামায়ে হযরত, ইমাম সাহেব হযরত, আগত মেহমান, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোন, আমার আল্লাহ পাক আমাদের উপরে ইহসান করে রাতের শুরুতে যে সময়ে আল্লাহ নুজুলে মালাইকা করেন, মালাইকা ফেরেশতাদের যে সময় আল্লাহ নাজিল করেন, সেই নিয়ামতপূর্ণ সময়ে আমার আল্লাহ আমাদের সকলকে এই জান্নাতের টুকরায় বসার মতন আল্লাহ ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর কি জোরা হবে না আলহামদুলিল্লাহ। এত কষ্ট হচ্ছে, গরম হচ্ছে আপনাদের, তার সত্ত্বেও আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বসে আছেন। আমার আল্লাহ পাক আমাদের এই কষ্টকে আখিরাতে নাজাতে জারিয়া করেন। সকল আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে ঈমান আনাদের করে বলেছেন, হে ঈমান আনারা, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তোমরা কঠিন থেকে কঠিন ভাবে আল্লাহকে মহব্বত করো। আমাদের কাছ থেকে মহব্বত কে চেয়েছে? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমাকে ভালোবাসো। দেখেন, আমরা যে লেভেলের লোক, আমরা সেরকম লোককে ভালোবাসার আশা করি। কথা ঠিক না? ঠিক। কেউ কোনোদিন প্রধানমন্ত্রী একজন মহিলা মেয়ে আছে, তাকে বিয়ে করার কেউ আশা করে?
রাষ্ট্রপতি? জি না। আমরা গরিব মানুষ, আমরা যেমন সেরকমই আমাদের মহাব্বত, সেরকমই আমাদের ভালোবাসা। প্রধানমন্ত্রী ভালোবাসা কিংবা দেশের রাজা বাদশাহ হুকুমরানের ভালোবাসা আমাদের সাহস হয়নি। পুতা রাষ্ট্রপতি আর পুতা আমি কি করে সিনেমার প্রেম হবে, কি করে আমরা চিন্তাই করি। কথা ঠিক না বেঠিক বলে? কোন রাষ্ট্রপতি নয়, কোন প্রধানমন্ত্রী নয়, কোন রাজা নয়, কোন বাদশা নয়, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ নিজে বলছে আমাকে প্রেম করো একবার জোরে। আল্লাহ নিজে বলছে আমাকে ভালোবাসো। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে প্রেম করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভালোবাসা এটা বড় কথা, এটা ছোট কথা, এটা অনেক বড় কথা। যারা আল্লাহর সঙ্গে প্রেম করে ফেলে তাদের দুনিয়া তো দুনিয়া, তারা নিজেরা নিজেকেই ফানা করে ফেলে। জেনে রেখে দেবেন, যখন খুদি না মিটবে বাঁকা কোনোদিন হাসিল হবে না। নিজেকে যতক্ষণ না মিটাতে পারছে ততক্ষণ আমরা বাঁকা হাসিল করতে পারব। মুসলমানের ছেলেরা, এক জামানাতে হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহ পাকের নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, গ্রামের ভিতর দিয়ে, পাড়ার ভিতর দিয়ে। হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তার ধারে একটা জমি ছিল, সেই জমিতে একজন জওয়ান ছেলে চাষবাস করতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে আল্লাহর ওলি হযরত আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর ওই জওয়ান ছেলে ঈসা রুহুল্লাহকে দেখার সাথে সাথে চাষাবাদ ছেড়ে দিয়ে ছুটে ছুটে ঈসা রুহুল্লাহর কাছে এসে বলে সালামুন আলাইকুম। আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া চাইলেন, সালাম দিলেন। যখনই সালাম দিলেন, সালাম দেওয়া হয়ে গেল, হুজুর জবাব দিলেন। হুজুর জবাব দিয়ে বলতে আরম্ভ করলেন, এই জওয়ান বলো কি খবর তোমার, কি খেদমত, কি খবরে তুমি এসেছো, কি কারণে তুমি এসেছো? ওই সময় ওই জওয়ান ছেলে বলতে আরম্ভ করে দেয়, হুজুর আপনার কাছে একটা আরজু তামান্না নিয়ে এসেছি। হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া চেয়ে দেন। আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে যেন আল্লাহ পাকের ভালোবাসা পয়দা হয়ে যায়। আমার অন্তরে যেন আল্লাহর ভালোবাসা এসেছে। হুজুর শোনার সঙ্গে সঙ্গে বললেন, এটা বড় কথা, আল্লাহর ভালোবাসা তো বড় কথা। জওয়ান, তুমি সহ্য করতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না। ওই সময় জওয়ান বলে, এক জায়গায় মহব্বত দিয়ে দেন, আল্লাহর কাছে দোয়া চেয়ে আমার অন্তরে, হৃদয়ে, কলবে এক জায়গায় মহব্বত দিয়ে দেন। বলার সাথে সাথে ওই সময় হযরত ঈসা রুহুল্লাহ বলে, তুমি এক জায়গাও সহ্য করতে পারবে না, আল্লাহর মহব্বত এক জায়গাও সহ্য করতে পারবে না। ওই সময় জওয়ান বলে, আধা জায়গায় দিয়ে দেন। জায়গা কাকে বলে? বট গাছে যে বট ফল হয়, ওই বট ফলের ভিতরে যে ছোট ছোট দানাগুলো থাকে, ওগুলোকে আরবি ভাষায় জাররা বলা হয়। ওই জাররার আধা জাররা মহব্বত আমার অন্তরে দিয়ে দেয়। ওই সময় বারবার বলার জন্য হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহ পাকের দরবারে হাত তুলে দিলেন। নবী ছিলেন, নবীদের দোয়া আল্লাহ কবুল করে রাখতে থাকেন, কারণ নবীদের করে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত করেছেন, দোয়া আল্লাহ কবুল করে থাকেন। এর উম্মত উম্মতিরা হযরত ঈসা রুহুল্লাহ দোয়া চাইলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ঈসা রুহুল্লাহ দোয়া চেয়ে গ্রাম ছেড়ে, নগর ছেড়ে বেরিয়ে চলে গেলেন। আর একদিন চলে যায়, দুদিন চলে যায়, 10 দিন চলে যায়, 20 দিন চলে যায়। তাবিল মুদ্দাত গুজরে যাওয়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ ওই রাস্তা দিয়ে আবার যাওয়া পড়ে গেছে। হুজুর আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 ওই জমির দিকে যখনই নজর পড়ে গেল, ওই জওয়ানের কথা মনে পড়ে গেল। ওই সময়তে জমি ফাঁকা পড়ে আছে, জমিটা চাষবাস হয় না। জওয়ান ছেলেকে ওই জমিটা দেখতে পায় না। গ্রামের লোকেদের কাছে জিজ্ঞাসা করলেন, ওই জওয়ান কোথা? ওই জমিওয়ালার সেই জওয়ান কোথা গেল? বলে হুজুর ও তো দিওয়ানা হয়ে গেছে, ও তো পাগলা হয়ে গেছে, ও আর লোকালয়ে থাকে না, ও জঙ্গলে থাকে, জঙ্গলে চলে গেছে। হযরত ঈসা রুহুল্লাহ
আশ্চর্য হলে হুজুর মনে মনে করলেন একবার দেখি আল্লাহর ওই আশিকের হাল কি হয়েছে, আল্লাহর ওই মাহবুবের হাল কি হয়েছে। এই দেখার ইচ্ছা পোষণ করে ঈসা রুহুল্লাহ জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। জঙ্গলের মধ্যে খুঁজে 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 জওয়ান ছেলেকে খুঁজে খুঁজে তালাশ করে ফেললেন, তালাশ করে ফেললেন, তালাশ করে ফেললেন। যখন তালাশ করে ফেললেন ওই জওয়ান ছেলে কি করে, একটা পাথরের চাকচান আছে, ওই চাকচানের উপরে দাঁড়িয়ে হাত সোজাসুজি করে আসমানের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ঈসা রুহুল্লাহ আস্তে আস্তে গিয়ে সালাম দিলেন। হযরত ঈসা রুহুল্লাহর সালামের জবাব পেল না, হুজুর সালামের জবাব পেলেন না। ঈসা রুহুল্লাহ বলে, হে জওয়ান, হুজুরের ডাকের সাড়া সে হুজুর পেলেন না। এমন অবস্থাতে গায়ে হাত দিয়ে লড়িয়ে লড়িয়ে বলে, হে জওয়ান, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহ পাকের নবী, তোমার জন্য দোয়া চেয়েছিলাম। তুমি আমার কাছে দোয়া চেয়েছিলে, তোমার জন্য দোয়া চেয়েছিলাম। তুমি কি আমাকে চিনতে পারছো? জওয়ান ছেলে কোনো কথা বলে না। জওয়ান ছেলে হাত সোজা করে আসমানের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। এমন অবস্থাতে বারবার যখন জবাব পাচ্ছেন না, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। আল্লাহর নবী বারবার জবাব পাচ্ছে না। ওই সময় আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে বলে, হে ঈসা রুহুল্লাহ, কেন তুমি বারবার তাকে ডাকছো? সে তোমার ডাকে সাড়া দেবে না, সে তোমার ডাকে সাড়া দেবে না। তুমি যদি একটা বড় তলোয়ার নিয়ে মাঝখান থেকে আদানি করে তাকে যদি কেটে আটখানা করে ফেলো, উফ, আওয়াজ পর্যন্ত করবে না, কারণ ওই বান্দা আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ, ও বান্দা আমি আল্লাহ আমার আশিক। হ্যাঁ, আমার আল্লাহ দিলেতে একটা জায়গা দিয়েছে। কটা? অন্তরে জায়গা কটা? মায়ান বোঝেন? মায়ান, তলোয়ার যে খাপ রাখে, তলোয়ারের খাপটাকে মায়ান বলা হয়। মায়ানে, এক মায়ানে কটা তলোয়ার ঢোকে? যেমন এক মায়ানে একটা তলোয়ারই ঢোকে। আর যদি কেউ বলে দুটো তলোয়ার ঢুকিয়েছি, ও ঝুট মারছে, মিথ্যে কথা বলছে। এক মায়ানে এক তলোয়ার দিলেতে আল্লাহ একটা জায়গা করেছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, কারো আমার আল্লাহ কারো মধ্যে দু দিল করেন, দিল একটাই। দিল কটা? একটা। একটা। জায়গা কটা? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, দিল একটা। যার দিলে দুনিয়া আছে, ওই নোংরা জায়গায় আল্লাহ কোনোদিন বসবে না। আর যার দিলে আল্লাহ আছে, ওই জায়গায় দুনিয়া কোনোদিন যাওয়ার সাহস পাবে না। যে বলে আমি আল্লাহকে ভালোবাসি, আমার দুনিয়ারও মহব্বত করে, না না না, ও মিথ্যুক কাজ্জাব, ও আল্লাহকে মহব্বত করে না। যার দিলে দুনিয়া থাকে, ও দিলে আল্লাহ কোনোদিন যাবে না। আর যার দিলে আল্লাহ থাকে, ওই দিলে দুনিয়া ঢোকার কোনোদিন সাহস পাবে না। দিলে কটা জায়গা? দিলে একটা জায়গা। ওই একটা জায়গা আমাদের দিলটাকে আল্লাহকে দিতে হবে। কাকে দিতে হবে? জেনে রেখে দেবে, আপনি যদি দিল পরিষ্কার না করেন, ওই নোংরা জায়গায় আল্লাহ কোনোদিন যাবে না। আপনারা এটা কি, এতে নোংরা লেগে আছে, গু লেগে আছে, এটা আপনার পানি ঢেলে খাবেন? কাদা লেগে আছে, শরবত ঢেলে খাবেন? আপনি পানি ঢালার জন্য যদি সাফা পরিষ্কার গিলাস খোঁজে, শরবত খাওয়ার জন্য যদি পরিষ্কার গিলাস, আল্লাহ তার মহব্বত ঢালবে, দিল পরিষ্কার দেখবে না? যদি বলে মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমাদের দিলকে পরিষ্কার করতে হবে। যার দিল আল্লাহ পরিষ্কার করে দেবে, যার দিল পরিষ্কার হয়ে যাবে, তার অন্তরে হৃদয়ে কালবে আমার আল্লাহ মহব্বত ঢুকিয়ে দেবে। আমাদের সকলকে আল্লাহকে মহব্বত করতে হবে। তাই আমাদের দিলকে পরিষ্কার করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে। জেনে রেখে দেবে, আল্লাহ নিজে আশাদু হুব্বান লিল্লাহ বলেছে। আল্লাহ নিজে, আল্লাহ বলেছে আশাদু, মানে কঠিন ভাবে আমাকে প্রেম করো, খুব সব ভাবে, মজবুত ভাবে, খুব কঠিন ভাবে, দিওয়ানা পাগলের মতো আমাকে প্রেম করো, আমাকে মহব্বত করো। তাই আমাদের সকলকে আল্লাহ
আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। জেনে রেখে দেবেন, আমি একটু আগে বলছিলাম দর্জির কাছে গেলে দর্জি হওয়া যায়, ড্রাইভারের কাছে গেলে ড্রাইভার হওয়া যায়, রাজমিস্ত্রির কাছে গেলে রাজমিস্ত্রি হওয়া যায়। ওই রকম দ্বারা আশিকদের কাছে গেলে আশিক হওয়া যায়। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আশিকদের কাছে গেলে আশিক হওয়া যায়। আল্লাহ পাকের মাহবুবদের কাছে গেলে, ওলিদের কাছে গেলে ওলি হয়। তাই কিভাবে প্রেম করতে হবে আমাদের জানা নেই। যারা প্রেম করেছে তাদের কাছে শিখতে হবে। কথা ঠিক না? ঠিক বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আল্লাহকে প্রেম করেছিলেন। এজন্য খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি যিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, হুজুরের জানাজার নামাজ রাখা আছে, লাশ রাখা আছে, জানাজা রাখা আছে, লাশ রাখা আছে, জানাজার নামাজ একবার বলে সবাই বলে একবার মুখটা খুলে দাও। যখন মুখটা খুলে দেওয়া হয়েছিল, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের কপালে সোনালি অক্ষরে লেখা হয়ে গিয়েছিল, খাজা হাবিবুল্লাহ মাতা ফিরুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর ভালোবাসা হয়ে গেছে। জানুনি ওর দিনে আমি আল্লাহর মহব্বত আছে, আমার খুব ভালো লাগছে। ওর এইসব কথাবার্তা আমার খুব ভালো লাগে। ও তো জানে নে, কিন্তু ও আমাকে মহব্বত করে এরকম বলছে। যাও, কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ বললেন না যে তাকে বুঝিয়ে দাও, সমঝাও। আল্লাহ বললেন না, আল্লাহ বললেন তাকে তাকে মানে বুঝাবার কথা বললেন না। আমার আল্লাহ তাকে মানিয়ে নাও, তাকে খুশি করে দাও। তার মনে দুঃখ হয়ে গেছে, তার মনটা দুঃখ হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। যাও, ও তো আমার প্রেমে পাগলা হয়ে মনে কষ্ট হয়ে গেছে। যাও, তাকে বুঝাওনি, তাকে খুশি করো একবার, জোরে বলে। আমাদের আল্লাহ পাক তিনি তো বেনিয়াজ। আমাদের কোনো মানুষ হলে তিনাকে খুশি করতাম, তিনার চুলে ছেড়ে দিতাম, তিনার লেগে ফুল নিয়ে যেতাম। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ তিনি আকারে নয়, নিরাকারে নয়, তিনাকে কিভাবে মহব্বত করবে? জোয়ান বলছে, যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহ যাদের করে মহব্বত করে তাদের করে মহব্বত করবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ কাদের করে মহব্বত করেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক বলছেন, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল, এই চার দলের কথা একসাথে বর্ণনা করে আমার আল্লাহ পাক বলছেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরা হচ্ছে আমার খুব ভালো বন্ধু, এরা হচ্ছে কাছের বন্ধু। এই উম্মতিরা, হযরত জিন্নুল মিসরিকে ওই জওয়ান ছেলে যাকে সবাই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, ওই জওয়ান ছেলে বলে, যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর বন্ধুদের করে মহব্বত করো। যারা আল্লাহর বন্ধুদের করে মহব্বত করে, আমার আল্লাহ তাদের করে মহব্বত করতে থাকে। সুবহানাল্লাহ। বলে আর আল্লাহ যাদের করে অপছন্দ করে, আল্লাহ যাদের করে অপছন্দ করে, কাফেরদের করে আল্লাহ অপছন্দ করে, শয়তানকে আল্লাহ অপছন্দ করে, মুনাফিককে আল্লাহ অপছন্দ করে। হ্যাঁ, বড় কথা, মনে দুঃখ হয়ে যেতে পারে। আমি নিজেও একজন ফাসিক, ফাজের। আপনার মনে দুঃখ নেবেন না তো? হ্যাঁ, ফাসিককে আল্লাহ পছন্দ করে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করে। আমি নিজেও খারাপ, আপনি মনে করেন না যে জুনায়েদ বলে আমার গুনার কথা এক রাতের গুনার খবর জেনে গেলে আমার মুখে থুতু তুলে গ্রাম থেকে ঘাট ধাক্কাতে বের করে। আমরা সবাই গুনাহ, সব খারাপ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আপনাদের খারাপ মনে, আল্লাহ কাফেরদের পছন্দ করে না, মুনাফিকদের পছন্দ করে না, ফাসিককে পছন্দ করে। আল্লাহ যারা তারা পছন্দ করে না, তাদের থেকে দূরে থাকে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ যাদের করে পছন্দ করে না, তাদের কাছে কি করতে হবে? দূরে থাকতে হবে। আর আল্লাহ যাদের করে ভালোবাসে, তাদের করে ভালোবাসে। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে যান। জিন্নুল মিসরি বললেন, এ জওয়ান বলো,
আর কি করতে হবে আল্লাহ পেতে গেলে? বলে জুন্নুন মিসরি, শোনো শোনো, যদি আল্লাহকে প্রেম করতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, প্যার করতে চাও, আল্লাহকে যদি প্রেম করতে চাও, ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, আল্লাহ যে জিনিসটাকে পছন্দ করে তোমরাও সেটাকে পছন্দ করো, আর আল্লাহ যে জিনিসটাকে অপছন্দ করে সেটাকে তোমরা অপছন্দ করো। আল্লাহর পছন্দই পছন্দ, আল্লাহর অপছন্দই অপছন্দ, আল্লাহর দুশমনকে দুশমন, আল্লাহর বন্ধুকে বন্ধু যারা মানবে, আমার আল্লাহ তাদের অন্তরে হৃদয়ে কলবে আল্লাহর মহব্বত পয়দা করে দেয়। আল্লাহ নামাজকে পছন্দ করে, আমাদের নামাজ পছন্দ, আল্লাহ রোজাকে পছন্দ করে, দাড়িকে পছন্দ করে, তাকওয়া তাহারাতকে পছন্দ করে, আমাদের এগুলো বেশি বেশি করে করতে হবে। আর আল্লাহ মদ অপছন্দ করে, মদ থেকে দূরে থাকতে হবে। সুদ অপছন্দ করে, সুদ থেকে দূরে থাকতে হবে। লোন, লোনটাই সুদ, ওতেই সুদ আছে। গ্রামকে গ্রাম, পাড়াকে পাড়া, নগরকে নগর, বস্তিকে বস্তি, সব লোনের চাপটের মধ্যে, মানে সুদের চঙ্গুলের মধ্যে সব পড়ে গেছে। কথা ঠিক না ঠিক বলে? হ্যাঁ, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। আর আল্লাহ পাক লটারির টিকিট পছন্দ করে না, লটারির টিকিট কাটা বন্ধ করছে। হ্যাঁ, আল্লাহর কাছে ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের ঘরে আল্লাহর মহব্বত হাসিল করতে হবে, আল্লাহর ভালোবাসা হাসিল করতে হবে, আল্লাহকে প্রেম করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর প্রেম করো, তুমি আল্লাহকে তোমরা প্রেম করো। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, প্রেম সবাই কেউ না কেউ কাউকে না কাউকে ভালোবাসে, কেউ মাকে ভালোবাসে, কেউ বাপকে ভালোবাসে, কেউ ভালোবাসা ছাড়া মানুষ নেই, সবাই ভালোবাসে। আল্লাহ বলছে, আরে বাবা, ভালো তো তুমি বাসছো, ভালো যদি বাসতে হয় আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে প্যার করো। জেনে রেখে দেবে, দুনিয়ার যাকে মহব্বত করবে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে, আল্লাহর জাত বাকা থাকবে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মহব্বত যদি করতে হয়, হাইয়ু কাইয়ুম মাবুদকে মহব্বত করো, হাইয়ুল কাইয়ুম, হাইয়ু কাইয়ুম মাবুদকে মহব্বত করো। আল্লাহ পাক হচ্ছে চিরজিন্দা, চিরজীবিতকে মহব্বত করো। ফানাকে মহব্বত করে কোনো লাভ নাই। টাকাকে মহব্বত করবে, টাকা ফানা হয়ে যাবে, যখন টাকা চলে যাবে তোমার মহব্বত মরে যাবে। বাপকে মহব্বত করবে, বাপ ফানা হয়ে যাবে, বাপ মরে গেল, মহব্বত মরে গেল। ইজ্জতকে মহব্বত করবে, ইজ্জত চলে যাবে, মহব্বত চলে যাবে। যাকে মহব্বত করবে একদিন না একদিন ফানা হয়ে যাবে, ফানা হয়ে যাবে। যখনই ফানা হয়ে যাবে মহব্বত মরে গেল, মহব্বত শেষ হয়ে গেল। তাই আল্লাহ বলছে, মহব্বত যদি করতে হয় আল্লাহকে মহব্বত করো, আল্লাহ চিরজিন্দা, তোমার মহব্বত চিরজীবিত হয়ে যাবে, তোমার মহব্বত চিরজীবিত হয়ে যাবে। জেনে রেখে দেবেন, দুনিয়ার মহব্বতে কয়েকটা স্তর আছে। স্বামী স্ত্রী মহব্বত, হালাল মহব্বত। মহব্বত করলো, প্রথমে জওয়ানি থাকে, তারপরে বুড়াপা হয়, তারপরে মরে যায়। কিন্তু আল্লাহর মহব্বতে কোনোদিন বুড়াপা হয় না, কোনোদিন মরে যায় না। আল্লাহর সঙ্গে যারা প্রেম হয়ে যায়, আল্লাহকে যারা প্রেম করে, আল্লাহর সঙ্গে যাদের প্রেম হয়ে যায়, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তোমরা কি কুঞ্চা দেখেছো? তোমরা কি কুঞ্চা দেখেছো? কুঞ্চা কাকে বলে? ছোট ছোট ফুটা ফুলকে কুঞ্চা বলে। ছোট ছোট ফুটা ফুল ফুটার সাথে সাথে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টার জন্য ফুলের যে জোয়ানিটা ধরে রাখে, তারপরে আস্তে আস্তে পাপড়িগুলো নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে ফুলগুলো ঝরে যায়। যখন ছোট ছোট ফুটা ফুল, ছোট ছোট ফুল ফোটে, ওটাকে কুঞ্চা বলে। আল্লাহ বলছে, আল্লাহর সঙ্গে বান্দা যখন প্রেম হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দা যখন প্রেম হয়ে যায়, ওই প্রেম বান্দার প্রেমটা হওয়ার সাথে সাথে ওই প্রেমটা ছোট ছোট ফুটা ফুল কুঞ্চার মতন হয়ে যায়। আল্লাহ বলছে, আল্লাহর বান্দার মহব্বত ওই কুঞ্চার মতন হয়ে যায়। কোটি কোটি বছর চলে যায়, মহব্বত হবে না। ওই কুঞ্চার মতন, ফুলের জোয়ানের মতন, ছোট ছোট ফুটা ফুলের মতন আল্লাহর বান্দার মাঝখানের মহব্বত আমার আল্লাহ টাটকা রেখে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। কথা ঠিক না ঠিক বলে? আল্লাহর সঙ্গে আমি একটা কথা বলেছি, বাপকে মহব্বত করলে মরে যাবে, তার মানে বাপকে মহব্বত করা যাবে না।
জেনে রেখে দেবেন, যখন মুখোমুখি হয়ে যাবে সামনাসামনি, খুব ভালো করে বলবে, বাপকে মহব্বত করা হারাম, আবার বাপকে মহব্বত করা হালাল। মাকে মহব্বত করা হারাম, আবার মাকে মহব্বত করা হালাল। কেন বলছিস? বাপের মহব্বত আর মায়ের মহব্বত, বাপের মহব্বত আর আল্লাহর মহব্বত যখন টাকরাও হয়ে যাবে, তুমি কজন? আপনি কজন? একজন। মহব্বত কটা হলো? একটা বাপের মহব্বত, একটা আল্লাহর মহব্বত। যখন টাকরাও হয়ে যাবে, তখন যদি আপনি আল্লাহ ছেড়ে বাপ ধরেন, ধ্বংস হয়ে গেল। তখন কি করতে হবে? বাপ ছেড়ে দিয়ে আল্লাহর মহব্বত ধরে থাকতে হবে। উদাহরণ উদাহরণ হযরতে জানের মহব্বত করলে হবে, আল্লাহকে জানের থেকে বেশি নিজেকে ফানা করলে তো পাবে না, নিজের জানটাও ছেড়ে দিবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পরীক্ষা নিলেন যে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জানকে বেশি ভালোবাসেন না আল্লাহকে ভালোবাসেন। নমরুদের আগুন শুনেন না আপনি কথা? আমি দেখেও এসেছি, যেখানে নমরুদ আগুন জ্বালিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলার জন্য, সে ধ্বংস অবশেষ আল্লাহ 5000 বছর ধরে এখনো রেখে দিয়েছে। ঘিরা রাখা আছে, এখনো কালো হয়ে আসে। আমি নিজে আল্লাহ পাক নিয়ে গিয়েছিলাম, দেখে এসেছি। ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে হুজুর জন্মগ্রহণ করেছিলেন, হুজুরের মিলাদ হয়েছিল, আমি ওখানে গিয়ে নামাজও পড়ে এসেছি। ইব্রাহিম খলিলুল্লাহকে পাথরের মানজানিকে বোঝেন আপনারা? একদিকে পাথর থাকে, একদিকে ঘোড়া থাকে, দড়িটা কেটে দিলে পুড়ে গিয়ে পৃথিবীর মানে সবচেয়ে বড় মানজানিকে করে, আর সবচেয়ে বড় অত আগুন কোনোদিন জ্বালানো হয়নি, সবচেয়ে বড় আগুন জ্বালিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ছুড়ে দিয়েছে, আল্লাহ পরীক্ষা করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ জানকে বেশি ভালোবাসে না আল্লাহ? যখনই ছুড়ে দেওয়া হলো, হুজুর উড়ে উড়ে যাচ্ছেন, জিবে আসসালাম। ইব্রাহিম খলিলুল্লাহ কি বলছেন? আগুন নিভিয়ে দেবো। ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কে? সরব, আমার ব্যাপার আল্লাহর ব্যাপার, আল্লাহ দেখছেন। আল্লাহ যদি বলে ইব্রাহিম মরবে তো ইব্রাহিম মরে যাবে, আল্লাহ যদি বলে ইব্রাহিম বাঁচবে তো বাঁচবে। সরব, তুমি নয়, আমার আর আল্লাহর ব্যাপার। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, হ্যাঁ, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামু আলা ইব্রাহিম, এই আগুন তুমি ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ মানতে চাইলেন, আল্লাহ দেখতে চাইলেন যে জানকে বেশি ভালোবাসেন আল্লাহকে। মাঝে মাঝে পরীক্ষা চলে আসবে আমাদের হাতে, দিচ্ছে বুঝতে পেরেছে। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটাকে খুব ভালোবাসে। আপনার বেটাকে ভালোবাসেন? আরে বাবা, আপনারা আপনাদের বেটাকে ভালোবাসেন? হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটাকে ভালোবাসেন। আমার বয়সকালে বেটা আরো বেশি পছন্দ। আল্লাহ বলেন জবাই করে, কুরবানি করো ইসমাইল জাবিউল্লাহকে। নিয়ে গেলেন, চোখে পট্টি বাঁধলেন, ছুরি নিয়ে ঘুরাতে আরম্ভ করলেন, গলা কেটে গেল, খুন বেরিয়ে গেল, ছিটিয়ে নিজের গায়ে পড়লেন। হুজুর মনে করলেন কি ইব্রাহিম ইসমাইল জাবিউল্লাহ? যখনই পর্দা তুললেন মুখের, বল না ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক আছে। কে? দুম্বা, জান্নাতি দুম্বা শহীদ হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে। আমার আল্লাহ বলে, ইব্রাহিম, আমি তোমার ছেলেকে কেন মারবো? আমি তোমার ছেলেকে মেরে কি করবো? আমি তোমার ছেলেকে মারতে চাইনি, আমি দেখতে চেয়েছিলাম তুমি ছেলেকে বেশি ভালোবাসো না আল্লাহকে বেশি ভালোবাসো। যখন টাকরাও হয়ে যাবে, আল্লাহ না আম্মা, মা ছেড়ে দেবো আল্লাহ, বাপ না আল্লাহ, বাপ ছেড়ে দেবো আল্লাহ, টাকা পয়সা না আল্লাহ, টাকা পয়সা ছেড়ে দেবো আল্লাহ, সুদ খাবো না আল্লাহ, সুদ ছেড়ে দেবো আল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? খবরদার, আল্লাহর কোনো পাগল হয়ে যায়। অনেক কথা, আল্লাহর কথা বলতে গেলে রাতকে রাত ফুরিয়ে যাবে, আর আলহামদুলিল্লাহ এসে সাজে না জেনে যাবে। সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে আল্লাহকে মহব্বত করবেন। শুধু এটুকুন বলে দিয়ে যায়, নসিহত স্বরূপ আপনারা সকলে আল্লাহকে প্রেম করো। আল্লাহ নিজেও জাসাদ্দ হুব্বাল্লিল্লাহ, আমাকে প্রেম করো, কঠিনভাবে মহব্বত করো। আল্লাহকে প্রেম করবেন কি করে? হ্যাঁ, দুনিয়ার মানুষ প্রেম করলে দেখতে পাওয়া যায়, আল্লাহকে প্রেম করতে গেলে ওসিলা তালাশ করতে হবে। আল্লাহর মাহবুবকে প্রেম করে। আল্লাহর মাহবুব সবচেয়ে বড়, আল্লাহ পাকে সবচেয়ে বেশি ভালোবাসে রাসূলুল্লাহকে। নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। আল্লাহ নিজে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দাও হাবিব, যারা আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার কাছে যায়।
ফাত্তাবি উনি, তারা যেন তোমার কাছে যায়। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা তোমার কাছে যায় আমি আল্লাহ নিজে তাদেরকে আমার মাহবুব করে নেবো। একবার জোরে বলে সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, হ্যাঁ আল্লাহকে মহব্বত করার জন্য আল্লাহর বন্ধুকে করে মহব্বত, নবীকে মহব্বত করে, সত্যবাদীকে করে, অকুনু মা'আস সাদিকিন, সিদক ইখলাস রাখলে আল্লাহকে করে মহব্বত করে, ওলিয়া আউলিয়াতে করে মহব্বত করে, শহীদ আর বিজয়ীদের মহব্বত করে, আল্লাহর বন্ধুকে করে মহব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহ দুশমনকে করে দুশমন বলে করে। বুঝতে পেরেছেন? আপনি বুঝেছেন? আল্লাহ যেগুলোকে পছন্দ করে সেগুলোকে, আর আল্লাহ যেগুলো অপছন্দ করে সেগুলোকে। এক কথায় আমি আরো পরিষ্কার করে বলি, নিজে এমন হয়ে যান পুরা হাত ফাঁকা করে বসে যান, হাত ফাঁকা করে জমিনে বসে যান। আমার আর দুঃখও নেই, আমার আর খুশিও নেই, আমার আর বন্ধুও নেই, আমার আর দুশ্মনও নেই, আমার আর পছন্দও নেই, আমার আর অপছন্দ নেই। আল্লাহ যেটা পছন্দ করে ওটাই আমার পছন্দ, সুবহানাল্লাহ। আল্লাহ যেটাকে অপছন্দ করে ওটাই আমি অপছন্দ করি, আল্লাহ যেটাকে ভালোবাসি ওটাকে আমি ভালোবাসি, আল্লাহ যেটাকে ভালোবাসেন আমিও সেটাকে, আল্লাহ যাকে বন্ধু বলেছে আমার বন্ধু সেটা, আল্লাহ যাকে দুশমন বলেছে আমার দুশমন সেটা। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? তোরা সকলে ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা 23 হয়তো 8:23 8:23 জি। আমি এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আমি কিন্তু ইমাম সাহেবের হক নষ্ট করে ফেলেছি। আপনার ইমাম সাহেব, কেন ইমাম সাহেব ইনার মাটির পরে ওঠার কথা ছিল, এটা ভুল বুঝাবুঝি। আমাকে বলেছে মাটির থেকে ঈশা, এবার আমি 9টা বললাম, আমি এখানে জলসা করতে পারবো না। আমি জানি 6টা থেকে 8টা পর্যন্ত, 6টা থেকে 8টা। তাই যাই হোক, আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার পরে ইমাম সাহেব, আমি এখানে শেষ করছি, 8:30 হয়তো আজান হয়ে গেল। তারপরে জামাত হবে, তারপরে ইমাম সাহেব উঠবেন, তারপর আমরা হযরত রাকিব করে অজনসিয়া করে বলেন 10টা থেকে টাইম দিয়ে আছে সবাইকে, নাকি কই কম কি ছিল? 10টার পর থেকে বক্তাদের আছে টাইম, 10টা থেকে তো। তারপরে ইনশাআল্লাহ তাআলা এখনো 1.5 ঘন্টার সময় আছে, আধা ঘন্টা নামাজ আধা ঘন্টা 40 মিনিট নামাজ যান, তারপরে ইনশাআল্লাহ ইমাম সাহেব আধা ঘন্টা 40 মিনিট বলবে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক বলে। যাই হোক, আল্লাহ আমাদের সব কবুল করেন, সকলে বলে আল্লাহু আমিন। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। আমাদের হয়ে গেছে কমিটি। আমি জীবনে আসি না, এই প্রথম জীবনে আসি, জীবনে দেখেছিলাম এই প্রথম এলাম। কিন্তু আমি হক বলতে কি জানি আমার মনে হয় এইটাতে ঝুঁকি কোনোদিন, আপনাকে এইটাই কোনোদিন ঝুঁকি। যাই হোক, কিন্তু আমার হক বলতে অসুবিধা। জলসার নামে যদি তুমি মেলা করো আমাকে বলতে। আমি তো বললাম গাড়ি ঘুরে পালাচ্ছি, আমার 8 ঘন্টা সময় আছে, বাইরে নামাজ পড়ি। অসুবিধা তুমি বলেছি নাগলদুল্লাহ বসু, হ্যাঁ এই জাম্পিং মেশিন, ওই বাচ্চা কোথা বলে? এটা চিন্তা করে দেখেছেন? বাপেরা বলেন না, আপনারা যখন জোয়ান ছিলেন, যখন ওয়াজ হতো সামনে কারা বসে থাকতো? 20টা 30টা 50টা বাচ্চা কোথা গেল? তবে পরের জেনারেশন আপনারা নিজেরা হাতে করে মেরে দিচ্ছেন, গলা টিপে দিচ্ছেন। কথায় ঢুকছে? বুঝতে পেরেছো? তাদের লেগে যদি জাম্পিং মেশিন লেগে দাও, তাদের লেগে যদি নাগলদোলা লেগে দাও, তাদের লেগে এবার দেবে ফাংশনের মতো না, বুগি ড্যান্স হাঙ্গামা না বসে তোমাদের জলসা। কথায় ঢুকছে? বুঝতে লিস্টেই পারে, যে যেমন মর্জি চালাবে সে বলে আমি পুতুল খেলা দেখাচ্ছি, জলসা হয়ে গেল, লাও সর্বনাশ হয়ে গেল। অতএব আগের বছর থেকে একাই লড়াই করবেন হকের হয়ে। আল্লাহ বলছে তুমি হক কথা বলো। হক কথা বললে কিছু লোক দুশ্মন তৈরি হয়, তুমি কিছু লোকের দুশ্মনী থেকে হক ছেড়ে দিন। হক বলো আমি আল্লাহ তোমার সাথে আছি, একাই লড়াই করবে। এই যে গ্রামে যদি কেউ বলে হ্যাঁ নাগলদোলা, আমার জায়গায় নাগলদোলা বসাবে, এরকম যদি শয়তান কেউ যদি থাকে আমার জায়গায় এই বছর তোর দুঃখ পাচ্ছে না, তুই জলসা বাদ দিয়ে এমনি নাগলদোলা বসানো যাবে। জলসাকে কেন্দ্র করে নাগলদোলা বসানো যাবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? কি খেচ্ছে হয়? সুদ খেয়ে কে হয়নি নাগলদোলার পয়সা ভাড়া খাবে? লোন খেয়ে কে হয়নি নাগলদোলা ভাড়া খাবে? লটারির টিকিটের পয়সা খেয়ে কে হয়নি নাগলদোলার ভাড়া খাবে? খবরদার, এর সাথে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। জানেন আপনারা মেলার জিলিপি খাওয়া হারাম শরিয়াতে?
মেলা দেখা তো দূরের কথা, মেলা ঝিলিপিঝিলি খাও ওটাও শরীর গোস খাবে, হারাম খাবে। অতএব আপনারা সকলে মেলা থেকে দূরে থাকবেন বলেন ইনশাআল্লাহ। জলসা তো করাই হয় মেলা বন্ধ করার জন্য, মানুষ যাতে মেলায় না যায়, মানুষ যাতে নামাজ পড়ে, মানুষ যাতে এইসব ফালতু কাজে না যায়, এই জন্যই জলসাকে কেন্দ্র করে মেলা করছে। কই আমার ছেলেরা কই, আমার গ্রামের বাচ্চারা কই বলে? এখানে 50টা বাচ্চা থাকা দরকার, বাচ্চারা কোথায় গেল? হ্যাঁ, এখানে দুটো বাচ্চা ছেলে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, ওই ক্যাম্পা তোলা খেচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এগুলো বলেন না কেন? কে শিখাবে? কোন ফুসাকুম আহালিকুম নারা। আমি এসে তোমার গ্রামে শিখাবো না কি? আল্লাহর পাক কোরআনে বলে তুমি নিজে বাঁচো আগুন থেকে, তোমার বাচ্চাগুলো আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। কোন ফুসাকুম আহালিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহাল পরিবার বর্গকে বাঁচাও। আপনি এসেছেন আপনার ছেলেগুলোকে নিয়ে আসেন, চল জলসা বলবো, চল হাত ধরে নিয়ে এলেন না কেন? ছেলেকে ছেড়ে দিয়েছেন নাগল ধরে চাপছে, আর দুটো বসে বসে জলসা শুনছো। মাপ চাইছে, একবার এসেছে 2 ঘন্টা লেগে ঝগড়া করবো। এই ছেলেটা কেন রাগ করলাম? এই ইউটিউবার থেকে কেন রাগ করলাম বলো? কোথা থেকে ছুটে এসে এখানে কাপড় খুলে চাম্পল, এটা কি মানুষত্ব? আর কথা বলছি বুঝতে পারছেন? আপনারা তো জানেন না, আপনি এই ইউটিউবের থেকে রাগ করলেন, আপনি ছিলেন তো আচ্ছা, একটা ছেলেকে কেন রাগ করলেন? ও এইখানে জান্নাতের বাগানে ইজ্জত আছে না? জি আছে। হ্যাঁ, আল্লাহর মজলিসে বসে জামাত পাল্টাচ্ছে। বলবে কি? যদি সবাই চুপ এরকম হয়ে যায় তাহলে শেষ হয়ে গেলে চাও। হুজুর করে বলেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল আলেম ওলামা ইসলামের ঝান্ডা উঁচু করে রাখবে। একবার জোরে বলেন আমি আলেম নয়, হাক্কানি আলেম নয়, আমি আলেমের দরবারের কুকুর, গোলাম, জুতো বড় খাদেম, মুজাদ্দেদ জামানের দরবারে, রাসূলুল্লাহর দরবারের কুত্তা। আমি ঘেউ ঘেউ করবই। তুমি যখন হুজুরের হয়ে লড়াই করবে না, হুজুরের বিরুদ্ধে কেন ঘেউ, আর হুজুরের হয়ে কথা বলে নাচ লাগবে। সাত 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 আমি মাপ চেয়ে নিলাম, আল্লাহ আমাকে মাফ করেন। তার সাথে কি ব্যবহার হয়ে গেল কি জানি, এখন আল্লাহ মাফ করেন। আমি কোনটা সংক্ষেপ করে দিলাম, সবাই একটু ছোট্ট করে দোয়া করে দিই। তারপরে জামাত আজান হবে, আজানের পরে জামাত হবে, তারপরে ইমাম সাহেব ওয়াজ নসিহত করে, তারপরে একের পর এক উলামায়ে হাজরাত ওয়াজ নসিহত করে, যেমন সুন্দর করে গুছিয়ে বসে আছেন, আপনার সাথে সুন্দর করে আবার নামাজ পড়ে এসে বসে যাবেন জান্নাতের বাগানে যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জাদু এক কথা বলেন, আল্লাহ আপনি বলেন হুজুর ফজল আমিন কথায় বরকতে ফয়েজে বরকত আল্লাহ 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 কবুল করে রহমত করে সাহায্য করেন। আল্লাহ এই জলসা কবুল করেন। আল্লাহ পাক আমাদের গলায় আসর পয়দা করেন, শোনায় আসর পয়দা করেন, মুতাসসির করেন, তাসির জারি করেন। আল্লাহ আল্লাহ হিদায়াতের জারিয়া করেন। আমরা আপনাকে মহব্বতের কথা বলি আল্লাহ, আপনার দিদারের কথা বলি আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনার মহব্বত দান করে দেন, আপনার ভালোবাসা দান করে দেন। আল্লাহ পাক সত্যিকারের হাকিকাতের মহব্বত দান করে দেন। আল্লাহ আল্লাহ আপনি আপনার ভাইদের নারায়ণ কবুল করলেন। বেশি বেশি করে জাহিরি বা আপনি ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করেন। বেশি বেশি করে আল্লাহ পাক আমাদের সকলকে আপনার নেক ইবাদত করার তৌফিক ইনায়াত করেন। হারাম থেকে বাঁচান, সুদ থেকে বাঁচান, জেনা থেকে বাঁচান, জুলুম থেকে বাঁচান, অত্যাচার থেকে বাঁচান, ব্যভিচারী থেকে বাঁচান, গুমরাহি থেকে বাঁচান, শয়তানের শয়তানি থেকে, কাফিরের কুফরি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, ফিতনাবাজের ফিতনা থেকে, চোরের চুরি থেকে, ডাকাতের ডাকাতি থেকে, আল্লাহ সমস্ত রকম বালা মুসিবত, জমি আসমানি বালা মুসিবত, ফিতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ এই গ্রামে আপনি রহমত বর্ষণ করেন, ঘরে ঘরে রহমত বর্ষণ করেন। এই গ্রামের মাহবুবগুলোকে সরিয়া তৈরি চলার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ পর্দা আপনি খরচ করেছেন, পর্দা মেয়েদের যে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা আল্লাহ মেয়েদের জন্য আপনি খরচ করেছেন। আল্লাহ এদের করে পর্দা করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ আল্লাহ আমরা গুমরাহ হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ আপনি যদি আমাদের ছেড়ে দেন আমরা গুমরাহ হয়ে যাবো, শেষ হয়ে যাবো। আল্লাহ আনতালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ আপনি রাস্তা দেখান, দুনিয়া আখিরাত আপনি ওলি, আপনি রাহবার, আপনি রাস্তা দেখান। আল্লাহ আপনি আপনার হাবিবের নালায় করে সিলাই দোয়া কবুল করেন। বারাকাতুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আমার সাথে সাথে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করে নেন। আমি জোরে বলেন আমি। এই প্রথম এলাম, আপনারা কে টাকায় কি হয়ে বসে আছেন জানি না, অনেক হয়তো বায়াত গ্রহণ করেননি। আমার সাথে সাথে মুজাদ্দেদ জামানের ঘরের ছেলে আল্লাহ পাক আমাকে করেছেন, আমি বায়াত করিয়ে দিয়ে যাচ্ছি। আপনারা সকলে এই মুজাদ্দেদ জামানের বায়াত করে কায়েম থাকবেন। যেমন রুহুল আমিন সাহেব ছিলেন, ইন্তেকাল হয়েছে, আপনারা থেকে ইন্তেকাল হবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন আমি। যে যেখানে আছে আমার মা বোন বাপ ভাই সবাই বলেন আমি। নিজেকে ফুরফুরা শরীফে পীর মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শ, সিলসিলা ও মতাদর্শ বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের যে মতাদর্শ, সেই মতাদর্শই পা মজবুত করে রাখবেন, এদিক ওদিক করবেন না। বলেন ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হাক্কানি পীর ছেড়ে যে অন্য পীরের কাছে গেলে কাফের হয়ে যাওয়া সম্ভব না। দাদা হুজুর ছেড়ে অন্য পীর ধরবে, কাফের হয়ে যেতে পারে। কারণ কি? কারণ হচ্ছে দু ভাই,
বড় ভাই বড় ভাই, বড় ভাইয়ের স্ত্রী বড় ভাইয়ের জন্য কি হালাল না হারাম? হালাল ছোট ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের জন্য হালাল হালাল। বড় ভাইয়ের স্ত্রী কালো, ছোট ভাইয়ের স্ত্রী ফর্সা। এখন এর কালো স্ত্রী এর জন্য হালাল যেটা, সেটা ছেড়ে যদি ফর্সার দিকে যায়, হারাম হারাম বলে না আমার ওইটাই দরকার, ধর সব মানি না, নাম থাকবে আর। জি না অতএব আল্লাহ আপনাকে বাংলার জন্য সেই জামানায় যেমন খাজা হুজুরের নিয়ামত বড় পেশে আপনাদের জন্য বাংলায় দাদা হুজুর নিয়ামত করেছে। যারা অন্য জায়গায় মানিয়ে যান, আমি বলতে যাবো না। যারা মুজাদ্দেদ জামানকে মানে, খবরদার দাদা পীর ছেড়ে এদিক ওদিক করবেন না। মুজাদ্দেদ জামানকে মজবুত করবেন। আপনার পীরকে আল্লাহ মুজাদ্দেদ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। একবার জোরে বলেন কবুল করেন। আমার কথাবার্তায় ব্যথা কষ্ট দিলে আল্লাহ সে মাফ করবেন। সকল আল্লাহ আল্লাহ। ঠিক আছে, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। এক্ষুনি আজান হবে। আসসালামু আলাইকুম।